এটা হচ্ছে সাদা আর কর্কশ। এটা হচ্ছে সাদা আর কর্কশ এই তিনটে হচ্ছে সাদা আর কর্কশ, আর এটা একটা হাত করে হচ্ছে সাদা। হ্যাঁ, সাদা আর কর্কশ। তাহলে ফিনোটাইপ কোনটা হবে? ফিনোটাইপ কোনটা হবে? না ইস্যু না ইস্যু 1। আশা করছি বুঝতে পেরেছো। না বুঝতে পারলে আমাকে জানাবে। চলো, তো প্রথমে আমরা যেটা বুঝবো সেটা হচ্ছে গিনিপিগের এক সংকর জনন। চলো দেখে নিই গিনিপিগের এক সংকর জনন। এক সংকর জনন। গিনিপিগের এক সংকর জনন পরীক্ষায় প্রথম যে জিনিসটাকে লাগবে সেটা হচ্ছে একটা বিশুদ্ধ কালো গিনিপিগ। কি? বিশুদ্ধ কালো গিনিপিগ। যাকে আমরা ডিনোট করব ক্যাপিটাল বি দিয়ে। আমরা জানি ক্যাপিটাল বি আমরা কেন দিলাম, কারণ এই কালো বৈশিষ্ট্যটা, এই যে গায়ের রং যে কালো গিনিপিগের, এই বৈশিষ্ট্যটা হচ্ছে একটা প্রকট বৈশিষ্ট্য। এরপরে যেটা লাগবে পরীক্ষার জন্য সেটা হচ্ছে একটা বিশুদ্ধ সাদা গিনিপিগ, যাকে আমরা ডিনোট করব স্মল বি দিয়ে। কেন? কারণ এইটা একটা প্রচ্ছন্ন বৈশিষ্ট্য আর এইটা একটা প্রকট বৈশিষ্ট্য। এটা কি? এটা একটা প্রকট বৈশিষ্ট্য। প্রকট বৈশিষ্ট্য কি জানি আমরা? প্রচ্ছন্ন এটা হচ্ছে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। প্রকট বৈশিষ্ট্য আমরা জানি কি? প্রকট বৈশিষ্ট্য হচ্ছে, আচ্ছা প্রথমে আমরা জানি অ্যালিল কি। আমরা জানি প্রত্যেকটা জীবের মধ্যে একটি চারিত্রিক বৈশিষ্ট্যের দুটি ভিন্ন রূপ থাকে, দুটি ভিন্ন ধর্ম থাকে। এই দুটির মধ্যে একটিও যদি প্রকট হয় তাহলে সেই প্রকট বৈশিষ্ট্যটাই প্রকাশ পাবে। অন্য যে কোনো অ্যালিলের যে কোনো বৈশিষ্ট্য থাকুক সেটা প্রকাশ পাবে না। প্রচ্ছন্ন বৈশিষ্ট্য কি? আচ্ছা, প্রকটটা আমি আরেকবার বুঝিয়ে দিই তোমাদের। এই দেখো, এটা ধরো একটা জিন, এটা ধরো একটা জিন, জিন বলছি, এটা ধরো একটা ক্রোমোজোম। ক্রোমোজোমের এইটুকুনি অংশ একটা ধরো জিন। এই যে জিনের যে রূপ ভেদ, এখানে ধরো এটা একটা এ, এটা একটা স্মল এ। এই যে এই জিনটার এই যে দুটো রূপ ভেদ, একটা ক্যাপিটাল এ একটা স্মল এ, এইটাকেই বলা হচ্ছে অ্যালিল। এইটা একটা ক্রোমোজোম, এটা একটা ক্রোমোজোম, এটা একটা ক্রোমোজোম। এইটুকুনি পোরশনে আমরা জানি একটা জিন আছে, একটা প্রোটিন আছে, একটা নির্দিষ্ট প্রোটিন আছে যেটা একটা আমাদের চারিত্রিক বৈশিষ্ট্য বহন করছে, সেটাকে আমরা জিন বলছি। এই জিনের দুটো যে ভিন্ন রূপ, এটাকে অ্যালিল বলা হচ্ছে। এই অ্যালিলটার মধ্যে ধর এই যে ক্যাপিটাল এ বর্তমান রয়েছে, এই ক্যাপিটাল এ থাকলে এই স্মল এর যে বৈশিষ্ট্যটা সেটা প্রকাশ পাবে না, প্রকাশ পাবে না। এই জন্য এইটা প্রচ্ছন্ন। এটা কি? এটা প্রচ্ছন্ন। আর এইটার উপস্থিতিতে যেহেতু এটা প্রকাশ পাচ্ছে না, তাই এটা প্রকট বৈশিষ্ট্য। মানে দুটোর মধ্যে এইটা যদি একটাও থেকে থাকে তাহলে প্রকট সবসময় এর বৈশিষ্ট্যটাই প্রকাশ পাবে, এর বৈশিষ্ট্য কখনোই প্রকাশ পাবে না। এরপরও আমরা দেখতে পারি, এই যে ধরো আরেকটা ক্রোমোজোম, এখানে ধরো একটা জিন আছে, এই জিনটার মধ্যে এখানে একটা ক্যাপিটাল এ আছে, এখানে একটা ক্যাপিটাল এ আছে, তাহলেও এই ক্যাপিটালের বৈশিষ্ট্যটাই প্রকাশ পাবে। আবার যদি এখানে যেমন আমরা দেখলাম একটা ক্যাপিটাল একটা স্মল এ, এখানেও ক্যাপিটাল এর বৈশিষ্ট্যটাই প্রকাশ পাবে। মানে দুটোর মধ্যে দুটো হলেও বা দুটোর মধ্যে একটা হলো, মানে একটা থাকলেই এর বৈশিষ্ট্যটাই প্রকাশ পাচ্ছে, যার জন্য একে আমরা প্রকট বলি আর একে আমরা প্রচ্ছন্ন বলি। তো চলো এবার পরীক্ষাটা করা যাক। ফার্স্ট ক্যাপিটাল বি যেটা হচ্ছে বিশুদ্ধ কালো গিনিপিগ, কালো গিনিপিগ। এরপর স্মল বি যেটা হচ্ছে বিশুদ্ধ কালো গিনিপিগ, বিশুদ্ধ সাদা গিনিপিগ, বিশুদ্ধ সাদা গিনিপিগ। এই দুটোর মধ্যে যখন সংকরায়ন করানো হয়, এই দুটোর মধ্যে যখন সংকরায়ন করানো হচ্ছে
তখন আমরা কি কি পাবো? তখন আমরা কি কি পাবো? একটা ক্যাপিটাল বি, একটা স্মল বি, আবার একটা ক্যাপিটাল বি, একটা স্মল বি, এই ক্যাপিটাল বি, এই স্মল বি। আবার কি পাবো? ক্যাপিটাল বি, স্মল বি, এই ক্যাপিটাল বি, এই স্মল বি, আবার ক্যাপিটাল বি, স্মল বি। কাট করো তো, আমি সব জায়গায় ভুল বললাম। এই ক্যাপিটাল বি ক্যাপিটাল, দেখো এখানে সব জায়গাতেই ক্যাপিটাল বি স্মল বি ক্যাপিটাল বি স্মল বি আমরা পেয়েছি। এই যে চারটে আমরা দেখলাম, এখানে চারটেই ক্যাপিটাল বি স্মল বি ক্যাপিটাল বি স্মল বি ক্যাপিটাল বি স্মল বি ক্যাপিটাল বি স্মল বি। এরপরে এটার পরে যদি আমরা দেখি, চলো এটা এটা একটু মুছে নিই, একটু ইরেজ করে নিই, তারপরে আমরা দেখব F1। এটা আমরা দেখলাম। এরপরে F1 জন্য আমরা পেয়ে গেছি। এরপরে যেটা আছে সেটা হচ্ছে আচ্ছা একটু ওয়েট কর, স্টপ কর। এরপরে মানে এখন যেটা আমরা দেখলাম এক্ষুনি, যেখানে সবকটাতেই ক্যাপিটাল বি স্মল বি ক্যাপিটাল বি স্মল বি ক্যাপিটাল বি স্মল বি বেরোলো, এইটা হলো F1 জন্য। এটা আমরা কি জানি? এটা F1 জন্য, F1 জন্য। এরপরে যেটা আসবে সেটা হচ্ছে ফিলিয়াল 1 ফিলিয়াল 2 জন্য, যেখানে এটার মধ্যে একটা নেব আর সেম এটার মধ্যে আরেকটাকে নেব। এখানে একটাকে স্ত্রী একটাকে পুরুষ হিসেবে নেওয়া হচ্ছে। তারপর এদের যখন সংকরায়ন করানো হলো, তখন আমরা কি কি গ্যামেট পেলাম? তখন আমরা এর মধ্যে থেকে দুটো গ্যামেট পাবো, একটা ক্যাপিটাল বি স্মল বি, এখানে আরেকটা পাবো, এটা হচ্ছে ক্যাপিটাল বি স্মল বি। বুঝতে পেরেছি গ্যামেট কোনটা? এর পরে এর সাথে যখন এর সংকরায়ন করানো হবে, তখন আমরা পাবো ক্যাপিটাল বি স্মল বি। এরপর এর সাথে যখন ক্যাপিটাল বি, এরপর যখন এর সাথে করানো হবে ক্যাপিটাল বি স্মল বি, তারপর আবার এর সাথে যখন এর সংকরায়ন করানো হবে, তখন সেটা হবে ক্যাপিটাল বি স্মল বি। আবার এর সাথে যখন এর সংকরায়ন করানো হবে, তখন সেটা হবে স্মল বি স্মল বি। আশা করছি বুঝতে পেরেছো এখানে কি কি তৈরি হচ্ছে। এখানে একটা ক্যাপিটাল বি স্মল বি, একটা ক্যাপিটাল বি একটা স্মল বি আর একটা স্মল বি একটা স্মল বি। আচ্ছা আমি হয়তো বলতে কোনো একটা জায়গায় ভুল করেছি, এখানে আমি আবার বলে দিচ্ছি। একটা ক্যাপিটাল বি একটা ক্যাপিটাল, দুটো ক্যাপিটাল বি স্মল বি, একটা স্মল বি। তার জন্য এর অনুপাত হচ্ছে 1:2:1। এটা কি অনুপাত? এটা হচ্ছে জিনোটাইপ, এটা হচ্ছে জিনোটাইপের অনুপাত, এরপর যদি আমরা দেখি ফিনোটাইপ মানে কি? যেটা প্রকাশ পাচ্ছে, মানে যেটা অপত্যের মধ্যে প্রকাশ পাচ্ছে, যে বৈশিষ্ট্যটা আমরা আগেই জেনেছি। প্রকট বৈশিষ্ট্যের উপস্থিতিতে, এখানে দেখো, এটা দেখতে হবে না, এখানে দেখো, এখানে গোলাতে পারে, এখানে দেখো ভালো করে, এই যে দেখো এখানে একটা প্রকট বৈশিষ্ট্যের উপস্থিতি আছে। এই প্রকট বৈশিষ্ট্যের উপস্থিতির জন্য এই প্রচ্ছন্ন বৈশিষ্ট্য প্রকাশ পাবে না। যেহেতু প্রচ্ছন্ন বৈশিষ্ট্যটা প্রকাশ পাবে না, তাই প্রচ্ছন্ন বৈশিষ্ট্যটা ফিনোটাইপে আসবে না। তার জন্য এখানে একটাই হতে পারে 3:1, তিনটেই কালো গিনিপিগ, একটা সাদা গিনিপিগ। সাদা গিনিপিগ কেন হলো? কারণ সাদা যে রংটা, এই যে সাদা যে রংটা, সেটা হচ্ছে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য, আর কালো যে রংটা সেটা হচ্ছে প্রকট বৈশিষ্ট্য। ঠিক আছে, এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে দ্বিসংকর জনন। চলো
এরপরে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে দ্বিসংকর জনন। কি পড়বো? গিনিপিগের দ্বিসংকর জনন। এই দ্বিসংকর জনন মানে কিন্তু দুটো বৈশিষ্ট্য এখানে ইনক্লুড থাকবে। এখানে F1 জনু বা F2 জনুতে কোনো পরিবর্তন হবে না, এখানে পরিবর্তনটা হচ্ছে বৈশিষ্ট্যে। এখানে একটা বৈশিষ্ট্য তোমাকে ইনক্লুড করা হলো, মানে ফার্স্টে এক সংখ্যক জননে আমরা কি দেখেছি, একটা বৈশিষ্ট্যকে নিয়ে কাজবাজ হচ্ছিল, দ্বিসংখ্যক জননে আমরা দুটো বৈশিষ্ট্যকে নিয়ে কাজবাজ করব। আচ্ছা, আমি তোমাদেরকে আগেও বলেছি, আমি এখনো বলছি, আমি খুব স্পিডে বলি বলে আমার কথাগুলো খুব জড়িয়ে যাচ্ছে বলে শোনায়। তোমাদের যদি এই সংক্রান্ত প্রবলেম হয় আমাকে কমেন্টে জানাবে, যে জায়গাটা বুঝতে পারোনি আমি লিখে দেবো, ঠিক আছে? তো চলো এরপর আমরা গিনিপিগের দ্বিসংকর জনন পরীক্ষাটা দেখে নিই। আস্তে আস্তে দেখবো, কোনো চাপ নেই। ফার্স্ট আমরা জানি ক্যাপিটাল বি। এটা আমরা কি জেনেছি? এটা হচ্ছে বিশুদ্ধ কালো। এরপরে যেটা আমরা দেখব সেটা হচ্ছে, আচ্ছা এটাও আমরা দেখেছি, স্মল বি হচ্ছে বিশুদ্ধ সাদা। আমরা এটা জানি, এটা হচ্ছে বিশুদ্ধ সাদা। এরপর একটা জিনিস দেখো, যেহেতু এটা দ্বিসংকর জনন, এখানে কি আমরা পড়ছি দ্বিসংকর জনন, যেহেতু এটা দ্বিসংকর জনন আর একটা বৈশিষ্ট্য আসবে, সেটা কি? রাফ, মানে কর্কশ। এটা হচ্ছে কর্কশ মানে জানো রাফ, আর এটা হচ্ছে মসৃণ, মানে লোমটা কি ধরনের হবে, মানে গিনিপিগে যে লোমটা হবে একটা তো সাদা রঙের হবে, একটা হচ্ছে কালো রঙের হবে, তার জন্য আমরা এইটা দেখতে পাচ্ছি। তো আরেক ধরনের হবে, যেমন যখন স্কিন টাইপ হয় তেমন ওদের যে লোমটা হবে সেটা টাইপটা একটা হচ্ছে রাফ হবে, একটা হচ্ছে মসৃণ হবে। এই মসৃণ জিনিসটা, এই যে মসৃণ যে জিনটার, মসৃণ যে বৈশিষ্ট্যটা তার জন্য যে জিনটা দায়ী সেটা হচ্ছে প্রচ্ছন্ন বৈশিষ্ট্যটা, আর কর্কশ হওয়ার জন্য যে জিনটা দায়ী সেটা হচ্ছে প্রকট বৈশিষ্ট্য। সেই জন্য এখানে আমরা ক্যাপিটাল আর নিয়েছি, এখানে আমরা স্মল আর নিয়েছি। আশা করছি বুঝতে পেরেছো কোনটা মসৃণ, কোনটা কর্কশ, কোনটা কালো, কোনটা সাদা। এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে দ্বিসংকর জননের F1 জনুতে আমরা ফার্স্টে ঢুকে যাব। এটাকে মুছে দিই। আচ্ছা, প্রথমে ক্যাপিটাল বি, ক্যাপিটাল আর। এটা কি? কালো, এটা হচ্ছে বিশুদ্ধ কালো ও কর্কশ। এরপর স্মল বি বিশুদ্ধ সাদা ও মসৃণ। আচ্ছা, এরপরে এই দুটো সংকর করানো হলো। সংকর করানোর পর আমরা কি দেখব? আচ্ছা, এখান থেকে জিনোটাইপ করা হতে পারে। এখান থেকে একটা ক্যাপিটাল বি একটা ক্যাপিটাল আর আসতে পারে, এখান থেকে একটা ক্যাপিটাল বি একটা ক্যাপিটাল আর আসতে পারে। সেম ভাবে এখান থেকে একটা ক্যাপিটাল বি, এখান থেকে একটা স্মল বি, এখান থেকে একটা স্মল বি স্মল আর আসতে পারে, এখান থেকে একটা স্মল বি স্মল আর আসতে পারে, ঠিক আছে? এটা যখন এটা আমরা দেখে নিলাম, এরকম গ্যামেট আসবে, এরকম গ্যামেট আসবে। এই গ্যামেট গুলোর জন্য আমাদের F1 জনুতে কি তৈরি হবে? F1 জনুতে যেগুলো তৈরি হবে সেটা হচ্ছে এটার সাথে এটা, যেটা করে আমরা পাবো হচ্ছে, আমি দেখো তোমাদের বোঝানোর চেষ্টা করছি, হতে পারে তোমরা কোথাও বুঝতে পারোনি, এর পরেও যদি তোমরা বুঝতে না পারো তাহলে আমাকে জানাবে, আমি তোমাদেরকে লিখে দেব। কেমন? হতে পারে আমি বোঝাতে পারছি না, অনেক জায়গা দেখো আমিও তো নতুন শেখাচ্ছি, হতে পারে অনেকগুলো জায়গায় আমার মিস্টেক হয়ে যাচ্ছে, তোমরা আমাকে বলবে, আমি তোমাদেরকে লিখে বুঝিয়ে দেবো। যদি
যদি তোমাদের কোনো জায়গায় অসুবিধা হয়, এটা এরকম ভাবে বোঝানোর পর, ঠিক আছে? চলো এরপরে হচ্ছে ক্যাপিটাল, এটার সাথে এটা মিলিয়েছি, ক্যাপিটাল বি স্মল বি ক্যাপিটাল আর স্মল আর। এরপর এটার সাথে এইটা, এখানেও সেম পাবো, ক্যাপিটাল বি স্মল বি ক্যাপিটাল আর স্মল আর। সেম এখানের সাথে যদি এইটাকে সংকর করানো হয়, এখানেও তাই পাবো, ক্যাপিটাল বি স্মল বি ক্যাপিটাল আর স্মল আর। আবার এটার সাথে যদি এইটাকে সংকর করাই, সেম, ক্যাপিটাল বি স্মল বি ক্যাপিটাল আর স্মল আর। এইখানে একটা জিনিস লক্ষ্য করো, প্রত্যেকটাতে একটা করে কি রয়েছে, প্রকট বৈশিষ্ট্য রয়েছে। তো এই প্রকট বৈশিষ্ট্যটা রয়েছে, তো তার জন্য আমাদের কি করবে, এগুলো সবকটাতে একটাই একটাই ফিনোটাইপ প্রদর্শন করবে। সেটা কি? সেটা হচ্ছে কালো ও কর্কশ। কালো ও কর্কশ ফিনোটাইপই এরা প্রকাশ করবে। এদের মধ্যে একটাও সাদা বা মসৃণ, কালো সাদা বা মসৃণ ফিনোটাইপ প্রকাশ করবে না। বুঝতে পেরেছো? চলো এটা যেটা আমরা দেখলাম সেটা হচ্ছে F1 জনু। এর পরেরটা আমরা করব F2 জনু। F2 জনুতে আমরা কি জানি, F1 জনুর মানে F1 জনুতে থাকা দুটো জীবের সংকর করানো হবে। এই দুটো জীবের যখন সংকর করানো হবে তখন আমরা F2 জনু পাবো। ঠিক আছে, চলো আমরা দেখে নিই সেটা। F1 জনুতে আমরা কি পেয়েছিলাম, ক্যাপিটাল বি স্মল বি ক্যাপিটাল আর স্মল আর वाला একটা জীব, আর ক্যাপিটাল বি স্মল বি ক্যাপিটাল আর স্মল আর, এইরকম জিনোটাইপের আমরা দুটো জীব দেখেছিলাম। এটার মধ্যে একটাকে পুরুষ একটাকে নারী হিসেবে ধরে নিলাম। বুঝতে পেরেছো এতটা? এটার পর আমরা এটা সংকর করাবো। সংকর করানোর পর আমরা কি দেখতে পাবো, সংকর করানোর পর আমরা যেটা পাবো সেটা হচ্ছে ক্যাপিটাল বি এই যে এখান থেকে, আচ্ছা ফার্স্ট আমরা দেখি এখান থেকে আমরা কি কি গ্যামেট পাচ্ছি। এখান থেকে ফার্স্ট আমরা এটা দেখে নিই কি কি গ্যামেট পাচ্ছি, কি কি গ্যামেট পাচ্ছি সেটা ফার্স্টে দেখে নিই। এখান থেকে আমরা গ্যামেট পাচ্ছি ক্যাপিটাল বি ক্যাপিটাল আর স্মল বি ক্যাপিটাল আর ক্যাপিটাল বি স্মল আর স্মল বি স্মল আর স্মল বি স্মল আর। এখান থেকে কিন্তু চারটে গ্যামেট উৎপন্ন হচ্ছে। একটা হচ্ছে ক্যাপিটাল বি ক্যাপিটাল আর স্মল বি ক্যাপিটাল আর ক্যাপিটাল বি স্মল আর স্মল বি স্মল আর। এখানেও ঠিক সেমই তৈরি হবে, কি ক্যাপিটাল বি ক্যাপিটাল আর ক্যাপিটাল বি স্মল আর স্মল বি ক্যাপিটাল আর স্মল বি স্মল আর। এরপরে যদি আমরা এখানে F2 জনু করতে যাই এরকম ভাবে ক্রস করে, তাহলে আমাদের গুলিয়ে যাবে। তাহলে কি হবে, তাহলে আমাদের গুলিয়ে যাবে, আলু ভাত হয়ে যাবে। তো এই জিনিসটার জন্যই আমাদের চেকার কোড লাগবে, এই জন্যই আমাদের পানেট স্কয়ার লাগবে, এই জন্যই বিজ্ঞানী আরসি পানেট আমাদেরকে পানেট স্কয়ার দিয়েছিলেন। তো চলো এরপর আমরা চেকার বোর্ডের মাধ্যমে জানবো। চলো তো আমরা এখন দেখব চেকার বোর্ড। এখান থেকে আমরা ক্যাপিটাল বি ফার্স্ট এটা করি, একটাকে পুরুষ একটাকে স্ত্রী ধরে নিলাম। এখানে কি করব, ক্যাপিটাল বি ক্যাপিটাল আর ক্যাপিটাল বি ক্যাপিটাল আর ক্যাপিটাল বি স্মল আর ক্যাপিটাল বি স্মল আর স্মল বি ক্যাপিটাল আর স্মল বি ক্যাপিটাল আর আর স্মল বি স্মল আর
স্মল বি স্মল আর। বুঝতে পেরেছো? এরপর আমরা কোষে দেখি যে কি কি আমাদের তৈরি হতে পারে। আচ্ছা, খুব ভালো করে এখানটায় মন দেবে কি কিভাবে হচ্ছে না হচ্ছে। বলে দিই তোমাদেরকে আবার, প্রত্যেকটা বৈশিষ্ট্য প্রকাশের জন্য দুটো দুটো এরকম অ্যালিল লাগবেই। প্রত্যেকটা বৈশিষ্ট্য প্রকাশের জন্য দুটো করে অ্যালিল লাগবেই। এখানে যেগুলো দেখিয়েছি সেটা হচ্ছে গ্যামেট। আমাদেরকে এখানে আমরা দেখব কতগুলো রকমের জীব তৈরি হতে পারে F2 জনতে। F2 জনতে যতগুলো রকমের জীব তৈরি হতে পারে সেটাই আমরা দেখব। আর আমি আরেকটা কথা জানিয়ে দিই, এখান থেকেই আমরা পৃথকী ভবনের সূত্র পেয়েছিলাম। এখান থেকেই আমরা মেন্ডেল আমাদেরকে পৃথকী ভবনের সূত্র দিয়েছিল নিজের দ্বিসংকর জনন থেকে। চলো আমরা আস্তে আস্তে দেখি। এখানে আমরা পাচ্ছি ক্যাপিটাল বি, ক্যাপিটাল বি, ক্যাপিটাল আর, ক্যাপিটাল আর, ক্যাপিটাল বি, ক্যাপিটাল বি, ক্যাপিটাল আর, ক্যাপিটাল আর। ঠিক আছে? এইটাকে না তোমরা যদি চাও এরকম ভাবে লিখতে পারো, ক্যাপিটাল বি, ক্যাপিটাল বি, ক্যাপিটাল আর, ক্যাপিটাল আর। ঠিক আছে? এটা বেশি ভালো হবে লেখা। আর একটা, এখানে যেহেতু ক্যাপিটাল বি আছে সব করাতে এখানে ক্যাপিটাল বি বসিয়ে দাও। একটা কাজ করো, এখানে সব করাতে ক্যাপিটাল বি বসিয়ে দাও, কারণ এখানে তো ক্যাপিটাল বি আছে। তোমরা করবে এমন ভাবে, আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি এমন ভাবে তোমরা করবে এমনই ভাবে যাতে তোমাদের ভুল যাতে না হয়। হয়ে গেল, ক্যাপিটাল বি সব করাতে থাকবে। এরপরে এখানে উপরে ক্যাপিটাল বি আছে তো এখানে ক্যাপিটাল বি বসাও, এখানে স্মল বি আছে তো এখানে স্মল বি বসাবো, এখানে স্মল বি আছে তো এখানে স্মল বি বসাবো। হয়ে গেল, বি এর কাজ শেষ। এরপরে এখানে ক্যাপিটাল আর আছে তো এখানে ক্যাপিটাল আর বসাবো, এখানে স্মল আর আছে স্মল আর বসিয়ে দেবো। এখানে সব করাতে আগে ফার্স্টে ক্যাপিটাল আরটা বসিয়ে দিই, কারণ সব করাতে ক্যাপিটাল আরটা কমন থাকে। এরপর এখানে আমরা দেখছি একটা ক্যাপিটাল আর আছে তো এখানে ক্যাপিটাল আর, এখানে দেখছি স্মল আর আছে তো এখানে স্মল আর। মানে এখানগুলো তো ভ্যারি করবে, কিন্তু এখানে এই 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 যে ছকটা এইখানে যেগুলো আছে সেগুলো তো এখানে থাকবেই। এটা তো শিওর, এটা তো কোনো মানে গুলিয়ে যাওয়ার কোনো বিষয় নেই। এটা তো শিওর যে এখানে যেটা আছে সেটা সব পড়ে থাকবে। তাই ফার্স্টে এটা লিখে নেবে, হলো। তারপর আবার সেম এখানেও করবে, না সব পড়ে ক্যাপিটাল বি দিয়ে দেবো। আবার কাজ আস্তে আস্তে শেষ করো। ক্যাপিটাল বি হয়ে গেল, উপরে আছে ক্যাপিটাল বি, ক্যাপিটাল বি দিয়ে দিলাম, হয়ে গেল। এরপর এখানে আছে স্মল আর, এই সরি ক্যাপিটাল আর, তো ক্যাপিটাল আর দিলাম। এখানে আছে স্মল আর, তো স্মল আর দিলাম। ঠিক আছে? এখানে যেহেতু স্মল আর আছে সব করতে লাস্টে একটা করে স্মল আর দিয়ে বসিয়ে দাও, হলো। উপরে কি দেখতে পাচ্ছি, এখানে একটা ক্যাপিটাল বি আছে, আছে কিন্তু স্মল আর আছে কিন্তু ক্যাপিটাল বি আছে। এরপরে স্মল বি আছে, আছে কিন্তু ক্যাপিটাল আর। এরপরে আবার স্মল বি আছে, আছে স্মল আর। আশা করছি বুঝতে পারছো, না পারলে আমাকে জানাবে। এরপরে এখানে স্মল বি আছে তো সবকটার একটা মাঝখানে স্মল বি বসিয়ে দিলাম, বসিয়ে দিয়েছি। এর পাশে একটা করে ক্যাপিটাল আর বসিয়ে দেবো, কারণ সবকটাতেই ক্যাপিটাল আর থাকবেই। এরপরে এখানে আমরা উপর দেখছি ক্যাপিটাল বি আছে, ক্যাপিটাল বি বসালাম, ক্যাপিটাল আর আছে, ক্যাপিটাল আর বসালাম, ক্যাপিটাল বি আছে, ক্যাপিটাল আর বসালাম, স্মল আর আছে, স্মল আর বসালাম, স্মল বি আছে, স্মল বি বসালাম, ক্যাপিটাল আর আছে, ক্যাপিটাল আর বসালাম, স্মল বি আছে, স্মল বি বসালাম, স্মল আর আছে, স্মল আর বসালাম। এরপরে সেম এখানে ক্যাপিটাল বি বসিয়ে দেবো, কারণ এখানে ক্যাপিটাল বি আছে, এখানে স্মল বি আছে, স্মল আর বসাবো। এখানে ফার্স্টে সব পদে বি আর বসিয়ে নিই আমরা, স্মল বি স্মল আর, স্মল বি স্মল আর, স্মল বি স্মল আর, স্মল বি স্মল আর। এখানে আমরা কি দেখছি, ক্যাপিটাল বি দুটো স্মল আর হয়ে গেল, স্মল বি এখানে আছে ক্যাপিটাল আর, ক্যাপিটাল আর, আবার স্মল বি এখানে আছে স্মল আর। বুঝতে পারছো চেকার বোর্ড কি করে করলে গোলাবে না? এরপর আমরা অনুপাতগুলোকে দেখব। একটা জিনিস দেখেন, এখানে এই একটাই ক্যাপিটাল বি ক্যাপিটাল আর রয়েছে, এখানে একটা রয়েছে। এরপর যদি আমরা দেখি ক্যাপিটাল বি ক্যাপিটাল আর স্মল আর দুটোই রয়েছে, তাই তো? এটা মানবো, এটা মানবো, ঠিক আছে। এরপর না আর কোথাও নেই,
এরপর ক্যাপিটাল বি স্মল বি ক্যাপিটাল আর কতগুলো জায়গা আছে সেটা আমরা দেখবো। এখানে আছে একটা, এখানে আছে একটা, আর কোথাও আছে ক্যাপিটাল বি স্মল বি ক্যাপিটাল আর ক্যাপিটাল বি স্মল বি ক্যাপিটাল আর। আচ্ছা এখানটা পড়িনি আমি, বোধহয় ভুলে গেছি আমি কোনো একটা ভাবে, সরি তার জন্য। একটা হচ্ছে ক্যাপিটাল আর, একটা হচ্ছে স্মল। কোথাও আছে এখানে ক্যাপিটাল বি, না আর কোথাও নেই। এরপরে আমরা দেখব ক্যাপিটাল বি স্মল আর ক্যাপিটাল বি স্মল আর না একটাই আছে, তাহলে এটা হচ্ছে নাম্বার 4, একটাই আছে। এটাও একটাই আছে, এটা দুটো আছে, এটা একটাই আছে, না এটা দুটো আছে, দুটো আছে। আচ্ছা তারপরে আর নেই। এরপর ক্যাপিটাল বি স্মল বি ক্যাপিটাল আর স্মল আর, ক্যাপিটাল বি স্মল বি ক্যাপিটাল আর স্মল আর। এই দেখো পুরোটাই এই চারটে, এটা দেখো ক্যাপিটাল বি স্মল বি ক্যাপিটাল আর স্মল আর, ক্যাপিটাল বি স্মল বি ক্যাপিটাল আর স্মল আর, ক্যাপিটাল বি স্মল বি ক্যাপিটাল আর স্মল আর, ক্যাপিটাল বি স্মল বি ক্যাপিটাল আর স্মল। এখানে হচ্ছে চারটে, এটা 5 নম্বর দিলাম, 5 নম্বরটার আছে চারটে। তারপর এটা হচ্ছে ক্যাপিটাল বি স্মল আর ক্যাপিটাল বি স্মল বি স্মল আর, এই তো এটা 6 নম্বর দিও, 6 নম্বর দিও। আছে কটা? দুটো হলো। তারপর হচ্ছে স্মল বি ক্যাপিটাল আর নেই, এটা হচ্ছে 7 নম্বর, এটা আছে একটাই। তারপর এটা আছে দুটো, 8 নম্বর দেবো এটাকে, আছে কটা? দুটো। আর এটা আছে, এটা হচ্ছে 9 নম্বর, এটা আছে একটা। ঠিক আছে, তাহলে জিনোটাইপিক অনুপাতটা কি দাঁড়াবে? জিনোটাইপের অনুপাতটা কি দাঁড়াবে? জিনোটাইপ অনুপাত কি দাঁড়াবে? 1:2:2:1:1:2:1:1। ঠিক আছে, ভালো করে দেখে নাও, এই জিনোটাইপিক অনুপাতটা মুখস্থ রাখবে, 1:2:2:1:1:2:1:1:2:1। ঠিক আছে, এর ফিনোটাইপটা কি হবে? ফিনোটাইপ সবসময় একটা জিনিস দেখো, ফিনোটাইপটা না সবকটারই এখানে কালো, এই যে দেখছো এই লাইন বরাবর যেটা গেছে, এই লাইন বরাবর যেগুলো গেছে, হতে পারে একটু মেসি দেখাচ্ছে, কিন্তু তুমি একটা জিনিস দেখো, এই লাইনটা বরাবর যেইগুলোই গেছে সবকটা কালো কর্কশ, সবকটা মিলিয়ে দেখে নাও, সবকটা কালো আর কর্কশ। এরপরে দেখো, আচ্ছা এখানেই দেখে নাও ফার্স্টে। এরপরে হচ্ছে কালো আর মসৃণ, এই দেখো এই তিনটে দেখো, কালো আর মসৃণ, এই তিনটে দেখো, এই তিনটে হচ্ছে কালো আর মসৃণ। ঠিক আছে, এরপর দেখো, এরপর এই তিনটেকে দেখো, এটা হচ্ছে সাদা আর কর্কশ, এই তিনটেকে দেখবে। ঠিক আছে, এই তিনটেকে দেখো, এই তিনটে হচ্ছে সাদা আর কর্কশ, আর এটা একটা মাত্র পড়ে আছে, সেটা হচ্ছে সাদা, সাদা আর মসৃণ। তাহলে ফিনোটাইপিক অনুপাতটা কি হবে? ফিনোটাইপ অনুপাত হবে 9:3:3:1। আশা করছি বুঝতে পেরেছো, না বুঝতে পারলে আমাকে জানাবে, আমি আবার বুঝিয়ে দেবো, ভালো করে বুঝিয়ে দেবো। তো চলো এখান অবধি আপাতত আমি এখানে সীমিত রাখলাম। এরপরে আজকে আমার আশা ছিল টেস্ট ক্রসটা আর ব্যাক ক্রসটা তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার, কিন্তু টেস্ট ক্রসটা ব্যাক ক্রসটা আর সন্ধ্যা মালতী ফুলের যে অসম্পূর্ণ প্রকটতা প্লাস
আমাদের যে লিঙ্গ নির্ধারণের জন্য যে পুরুষ দায়ী হয়, এই ব্যাপারগুলো যেগুলো রয়েছে সেগুলো আমরা নেক্সট ভিডিওতে দেখবো। তারপরের ভিডিওতে আমরা রোগ নিয়ে আলোচনা করব। ঠিক আছে, তো চলো আজকে এইটুকুনি, ভিডিওটা এখানেই শেষ করলাম। কেমন লেগেছে, কেমন কনসেপ্ট বুঝতে পেরেছো সেটা খুব ভালো করে জানাবে। আশা করি তোমরা ক্লাস বুঝতে পেরেছো, তোমাদের ক্লাস ভালো লেগেছে। এখানেই আজকে তাহলে শেষ করছি, টাটা।